মায়ের ঠিক হয় রাজি হয়ে গেছে বুঝছস চল রাজি হয়ে গেছে আমি সালাম করবি না বেটা ফাইনাল সালাম কর এই আমার সালাম করো না আমার সুসুরি লাগে আমার সালাম করো যা 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 লাগবে না যা যা ধর মিয়া তোমার আলা ঠোয়ানির কাম দেশে গিয়ে কি করবা আমার লগে আমার বাইতে লও তুমি তো বিদেশ গিয়ে 2 দিনও থাকতে পারবে না ওই মিয়া তোমার হালা বিয়াকরণের বুদ্ধি দিছে কে হ্যাঁ নিচে চলা পারো না ঠিক মতো আমার বিয়া করছে লেঞ্জা লাগাইছে আই তো বিয়ে করতে চাই না জোর করে বিয়ে করাইছি আচ্ছা আচ্ছা তোমার বউ কি তোমার বিদেশ যাইতে দিব না যে উপায় আছে দেশে তো কিছু করতে পারতে না তাইলে অসুবিধা কি তুমি বিদেশ যায় যদি 3 বছর থাকতে পারো তাইলে পরে জন্ম তোমার এত করে কইতাছে যাও আজকে ওর বাসায় যাও ওর বাড়িতে গিয়ে থাকো লও আমার লগে আমার বাইতে লও লও বাউরে বউ যদি একবার রাগ করে চলে যায় আই গেছি দূর মিয়া কিচ্ছুই বোনা পুরান ঢাকার বিরিয়ানি খাও মানে আজির বিরিয়ানি বহুতই টেস্ট খাইও বিদেশ যাওয়ানটা একবার কনফার্ম হইলে বউ তুলে দিতাইবো তখন দুজন একলগে খাইব হইছে তোমার আর বিদেশ যাওয়া হইছে তুমি পর আসল ধইরা নোয়াখালীর কে বয়া থাকো যাও এই কথা কেন কইলা তুমি আলা একদিন থাকা পারো না বউ থুয়া তুমি 3 বছর থাকবা বিদেশ ওইছে হাঁটতে গো ভাই হাঁটতে গো হ্যাঁ এই হারুন স্যারের গাড়ি মনে अरुण सर एका नहीं এটা তো ভিতর থেকে ঠিক মতো দেখতে পারলাম না বাবুরে আঙ্গের বিদেশ ভাড়ায় কত টেয়ার গাড়ি হাঁকায় ওই উয়ের আজকে না ধরা পারলে তো ঝামেলা হয়ে যাবো গারে ভাই হাই ফাঁসে যাবো আরে তোর কিচ্ছু না উয়েরে ধরতে হইব ওই মামা ওই কাপ লিয়া যাও ওই যে কাপ হয়ে গেল লো লো এই বসো কেডা খবর ভাই এই কবির ভাই পরিচিত না নাম জুয়েল আমি জুয়েল মানিকগঞ্জ। আমি রশিদ কুষ্টিয়া আর আমার তো চেনে নেই হ্যাঁ গেটে ব্যাংকা গৌরাঙ্গ বরিশাল পিঁপড়াহাটি গরমগোল হয় না পিঁপড়া কাটি গরম গল্প পিঁপড়াকাটি গরমগোল ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে কিন্তু রেডি দেখা কথাটা আচ্ছা গেটি সোজা আছে বল হ্যাঁ বলি কি খবর? কও। ভাই খবর তো আপনার কাছে। আপনি কইছিলেন যে খবর হলে ফোন করে জানাবেন, কই জানাবেন না তো। আরো 2-3 দিন সময় নিব। বস ফোনের উপরে ফোন দিয়ে চালিয়ে দিচ্ছে খবর নিতেছে কি এই যে একটা কথা বললেন আপনি টিভির মধ্যে কইছে 1.5 লাখ মানুষ অনলাইন সেই দেবে আর আপনি কইতেছেন যে বস ফোনের উপর আছে কোন দিকে দিছে? বিটিভি আপনার বাড়িতে কি কোনো টেলিভিশন নেই আরে নিয়ে তো সরকারি কথা মিয়া এখনো কাগজপত্রগুলো আসে আমাদের এখানে পৌঁছয়নি যার ফলে 2-3 দিন আরো সব টাইম নিব সময় নিব এই কবির ভাই ফাইনালি তো কতদিন লাগবে? 3-4 দিনের রাখতে পারে আবার 3 ঘন্টার ভিতরে হয়ে যাবে এমনকি এইটা তো একটা জুলাই নিয়ে কথা বললেন ফাইলে সবকিছু ফাইলে আছে কি সবকিছু ফাইনাল আছে কোন জায়গায় কাজ নিব সবকিছু রেডি আছে প্লাস্টিক কারখানায় স্টেডিয়ামে কবরস্থানে পাম জঙ্গলে ঘাস কাটার কাজ রাস্তার কাজ সব কাজ রেডি আছে কিন্তু একটা সমস্যা আছে এই সমস্যাটা কোন এই যে সমস্যাটা হলো বাংলাদেশ থেকে তোমরা যারা মানুষ হয়ে যাইবা এখন ওই দেশ থেকে যে কাগজটা পাঠায় সরাসরি আমার অফিসে তো কাগজটা আসে না এই কাগজটা মাঝখানে দিয়ে 3-4 জন দালালের হাতে পড়ছে ওরা 3-4 হাত ঘুরে আইসে যখন আমার হাতে পৌঁছবো এটার দাম 4 দিন হয়ে যাবে ওই টাকা নিয়ে দেশ দরবার চলতেছে যার ফলে আর কয়েকদিন সময় হলো সবকিছু ফাইনাল আছে রেডি আছে কোনো দুশ্চিন্তা করবেন ভাই এত তো তারপরও ওই কয়দিন লাগবে আপনি আন্দাজ করে করতে পারতেছেন না ঘুম নিয়ে কয়দিন লাগবে কি করতে থেকে কয়বার ঘুমছে আমি 2-3 জন লাগতে পারে 2-3 ঘন্টা লাগতে পারে আপনার সাথে আমার একটু কথা ছিল না আমাদের পাঠিয়েছে ওই রতন মেম্বার আমাকে গ্রামে চিনতে পেরেছেন জি ডাকুমেন্টের নতুন মেম্বার জি আপনাকে একটা চিঠি দিয়েছে আরে মিয়া এতক্ষণ মিয়া রতন মেম্বারের চিঠি নিয়ে মিয়া বইয়ের মিয়া করোনা মিয়া কিছু আমরা আত্মীয় মিয়া দেখাই না তুমি শোনো পাথর আছে তোমার জি মিয়া কোন একটা ছিল কোন করে তুমি শোনো রতন মেম্বারের কথা গিয়ে কথা রতন মেম্বারের কাছে গিয়ে কিন্তু কইও না যে খবর নিয়ে তারা অবশ্যই তোমার 2-3 ঘন্টা বসে আছে বুঝছো কি করছেন একদম কিছু বলবা না জি যে তুমি তোমার নিজের লোক মিয়া কাছে চলো 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 আমার তো ভাই রতন মেম্বার নাই না আমরা তো মুখে এই আর তোমরাও তো যাইবে তোমাকে ওকে একা যাবো না তোমরা 3 জনেই তো যাইতে থাকো কবির ভাই আমার পাসপোর্ট করা আছে পাসপোর্ট করা থাকবে কি জানো পাথর চাল দিয়ে দিতে পারবা না যাই তোমার পাঠাই দিয়ে মানুষ তুমি কি ঝুলে যাও না বোঝে না ওই জিনিসটা বোঝে না আমি কইতেছি কবির ভাই হ্যাঁ রতন মেম্বার আছে রতন মেম্বারে আপনি ছিলেন দেখে আরে খাতির করবেন হাতে আমার বয়স হইতে নেই আমাকেও করলেন আমাকে তো রতন মেম্বার নাই আমরা অসহায় এই জিনিসটা একটু বুঝছেন আমাকে অনেক কষ্ট হয় টাকা লাগবে কইতে আছেন কইলেন যে ঘুরে আইবে কিরকম করে আইবে পেঁয়াজ গোজা তো বুঝি না টাকা লাগবে 3 গুণ না 4 গুণ এই কইলেন
এটা পরে জানা যাবে না, আগে জিনিস গুছাইয়ে খালি একটু আমাকে জানা, আমরা তো কিছু বুঝতে পারতেছি না। সবকিছু ঠিক হয়ে যাবে না, তুমি 2-3 দিন আরো অপেক্ষা করো, দেখো 2-3 দিনের ভিতরে সব রেডি হয়ে যাবে, কোনো চিন্তা করো না এটা নিয়ে। আসো বলেন ভাই আমাকে। এখন বসের দ্বারা যে হ্যাঁ লই যাবে না কি আমরা জানবো না? আচ্ছা আমি যাইবা আগে যা ও যাক না ও আগে এটা রতন মেম্বারের চিঠি নিয়ে আসে বছর সূত্র পরিচয় করে দিব না, শহরে আসছে সে। রতন মেম্বার আপনার কি হয়? রতন মেম্বার আমার বন্ধু। আসো। Okay, Mr. Peter, you don't worry. সালাম আলাইকুম স্যার। I will send 50 workers. Right time. Yes. Goodbye. সালাম দে। এই সমস্যা কি? স্যার এই যে এটার নাম জয়নাল স্যার, এই দেখতে ওই সঞ্জয় দত্ত রহমলে কি হবো স্যার, আসলে দিল বড়া স্যার, বাঙালিতে ভরপুর। এই রাহো। খালি অগো নাম আর অগো বাপের নাম কও, বুঝছো? স্যার ডিটেলস না করলে আপনি বুঝা পারবেন না স্যার। ডিটেইলস জানার দরকার নাই, যেটা কইতেছে এটা করো। আগে একবার কইছিলাম স্যার, আমি ওই যে পাটুয়াটুলি থাকতাম না, ওর লগের বাড়িতেই থাকতাম স্যার। ওর বড় ভাইয়ের আমি এক লগে গুড্ডি উড়াইতাম, আর ওর বাপে করলো কি 5টা বোন 2 ভাই স্যার, 5 বোনের বিয়া দিয়া মরে গেল গা। ওর বাপে তো বিপদে পড়ে গেল গো স্যার, ওরে আমার হাতে উঠাই দিল স্যার। ওরে একটু হেল্প না করলে স্যার চলে স্যার। কোন স্যার এই যে দেখতেছেন এটারে সিকান্দার স্যার, মানিকগঞ্জ থেকে আইছে। আহারে ওর মায়ের তুলনা দুনিয়ার মধ্যে হইব না, এরকম মাই নাই স্যার। ওর মা ওরে যেরকম আদর করে আমারও ওরকম আদর করে, পেটের পোলার রম মনে করে। ওই মাঠে পোলারে আপনার সামনে দিয়ে দিছে, এখন স্যার এটারে না পাঠালে আপনার মান সম্মান থাকে। আর এই যে দেখতেছেন স্যার, বোধহয় মনে দেখা গেল কি এটা স্যার বহুত বুদ্ধি আছে স্যার, বিদেশে গেলে সব ঠিক হয়ে যাবো গা। ওই যে আপনারা কইছিলাম না স্যার, আমি ওই যে চরে যাইতাম যে লক্ষ্মীপুর চরে শিকার করতে, ওই শিকার করতে যায় ওর বাপের লোক আমার পরিচয়, ওর বাপ আমার হেল্প করতো, বহুত জায়গায় লিয়া যেত, খাওয়াইতো দাওয়াইতো। ওর বাপ পোলাটার আমার হাতে দিয়ে দিয়েছে স্যার। এই গুণের যদি আপনি না পাঠান কেটা পাঠাইবো স্যার? স্যার তো কানে হাত দিয়ে আছে। আরে এটা স্যার একটা সিস্টেম ব্যবহার করতেছে স্যার, আমার কথা শেষ। এই তোমাকে এই বিদেশ যাওয়ার বুদ্ধি কে দিছে? হ্যাঁ, কেন যে তোমরা বিদেশ যাইতে চাও আমি কিছুই বুঝি না। বিদেশে কি আছে? হ্যাঁ, কি আছে? এই দেশে কত কিছু করার আছে, এই দেশে তোমরা কত কিছু করতে পারো, তোমরা জানো? বিদেশ না যায় কোনো উপায় নাই স্যার। স্যার মালয়েশিয়া যাওয়ার একটা জেনুইন সুযোগ আছে স্যার, আপনার সাহায্য করানোই লাগবে স্যার। আর আমরা তো দেশে কিছু করা পারতাছি না। কিছু করার চেষ্টা করে দেখছো? স্যার বাজারে টং দোকান দিছিলাম কিন্তু 2বার ধরা খাইছি। মাইর খেয়ে গেছে স্যার। আর আমরা কি হারা জিন্দেগি গরিব থাকুম নি? আমাকে টাকা পয়সা লাগবো না? না, এইটা তোমরা ঠিকই কইছো, বিদেশ গেলে তাড়াতাড়ি ভাগ্য বদলাইতে পারবা। স্যার এর লিগেই তো আপনার কাছে এখন আহারে আপনার আদরে যে কত লাল্লু চুল্লু বিদেশ গেল গা স্যার। আর আমার নিজের 3টা মানুষ, এই 3টা আপনি পাঠাইবেন না? একটা রিকোয়েস্ট রাখবেন না স্যার? জাহাঙ্গীর, তুমি কথা থামাও, বেশি কথা কও। অগো এখনই স্বপ্ন দেখাইতেছো কেন? কিছু ফাইনাল হইছে এখনো? স্যার স্বপ্ন দেখাই নাই, এখানে ফাইনালের কিছু না স্যার। ফাইনাল তো হইব, আমার কথা ওই জায়গায় যদি ফাইনাল অহে আর আমরা যদি কোন 20টা ভিসাও পাই, এই 3টারে পাঠাইলে তো আমাকে উপকার সেটা অপকার হইব না স্যার। আর বাকিটা আপনার মর্জি স্যার। তুমি না প্রত্যেকবার একটা করে গ্যাঞ্জাম লাগাও, বুঝছো? স্যার এটা তো খালি প্রত্যেকবার খালি কও এ আমার নানির ভাই, ও আমার খালাতো বইনের ভাই, ও আমার অমুক বইনের পোলা, কি যে সব করো না। যাও, মায়ের থেকে হয় রাজি হয়ে গেছে, বুঝছস? চল রাজি হয়ে গেছে স্যার। আপনি সালাম করবি না বেটা? ফাইনাল সালাম কর। এই, আমারে সালাম করো না, আমার সুসুরি লাগে। আমার সালাম করো না। আমারে সালাম করো না। যাও, লাগবো না, যাও। হয়ে গেছে, কারবার হয়ে গেছে। বুদ্ধি যে একটা লয়ে না,